শনিবার দুপুর থেকে নতুন দিল্লির প্রখ্যাত স্যার গঙ্গারাম হাসপাতালের 5 জন বিশেষজ্ঞ চিকিৎসক ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের দুদিনের চিকিৎসা পরিষেবা প্রদান শুরু করেছেন। দুদিনের এই শিবির সমাপ্ত হবে আগামীকাল। এই চিকিৎসা পরিষেবার মধ্য দিয়ে ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলে চিকিৎসা পরিষেবার মান উন্নয়ন ও গরিব অংশের মানুষের জন্য অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা প্রদানে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল যে উদ্যোগ নিয়েছে তার সূচনা হলো। স্যার গঙ্গারাম হাসপাতালের যে 5 জন প্রথিতযশা চিকিৎসক চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তারা হলেন স্যার গঙ্গারাম হাসপাতালের সহ অধিকর্তা তথা এশিয়ার খ্যাতনামা লিভার ট্রান্সপ্লান্ট সার্জন ডক্টর সুরেশ কুমার সিংভি, প্রখ্যাত স্ত্রীরোগ ও ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর রাহুল ডি মোদি, শিশুদের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর নীরজ আগরওয়াল, অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর রজত চোপড়া এবং ইএনটি ও হেড অ্যান্ড নেক সার্জারি বিশেষজ্ঞ ডক্টর উদয় মোঙ্গা। আজ দুপুরেই তারা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে পৌঁছান এবং চিকিৎসা পরিষেবা প্রদানের কাজ শুরু করেন। আজ ও আগামীকাল দুদিনে তারা 356 জন রোগীর চিকিৎসা করবেন। শিবিরে স্যার গঙ্গারাম হাসপাতালের প্রথিতযশা চিকিৎসকগণ যখন রোগী দেখছিলেন তখন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক, সিনিয়র রেসিডেন্ট ও জুনিয়র রেসিডেন্ট ডাক্তাররাও উপস্থিত থাকছেন। পরবর্তী সময়ে শিবিরে যে সমস্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন তাদের ধারাবাহিক চিকিৎসা পরিষেবার জন্যই হাসপাতাল কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছেন। তাছাড়াও স্যার গঙ্গারাম হাসপাতালের প্রথিতযশা চিকিৎসকগণ আজ ও আগামীকাল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হল ত্রিপুরার পিছিয়ে পড়া ও উপজাতি অধ্যুষিত এলাকার গরিব মানুষদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা। অনেকেই যারা এতদিন উন্নত চিকিৎসার জন্য দূরে যেতে বাধ্য হতেন তারা এবার নিজের রাজ্যেই পাচ্ছেন সেই সুযোগ। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের এই উদ্যোগ ধারাবাহিকভাবে বজায় থাকবে। কলেজের সভাপতি ডক্টর মলয়পীঠ জানিয়েছেন, মূলত গরিব অংশের মানুষ যাতে উন্নত চিকিৎসা পরিষেবা পায় সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই দেশের 6টি বিখ্যাত হাসপাতালের সঙ্গে চুক্তি হয়েছে যারা পর্যায়ক্রমে এখানে চিকিৎসা পরিষেবা দিতে আসবেন। এই প্রসঙ্গে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের HR এক্সিকিউটিভ সায়ন্তন চক্রবর্তী এই বিষয়ে বিস্তারিত পজিটিভ বার্তার প্রতিনিধিকে জানিয়েছেন। So we have actually requested the doctors from Sri Sir Gangaram Hospital to come to our Tripura Shantiniketan Medical College and Hospital, and I can see that there has been a huge patient flow and all the patients are getting specialist consultations from these doctors, and I hope in future we can have more association and more collaboration with eminent hospitals and eminent doctors of the nation, and we are actually in an effort to bring super specialist healthcare services in Tripura at a very affordable cost. Patients should not be tortured. Because why I am saying patients should not be tortured, leaving their loved ones here and going to some other places like Delhi, Kolkata, Bangalore, and hovering here and there without having any knowledge where to stay, where to live, it gives them a burden on their pockets. Also, there is no provision for cross consultation because there is a limitation of time. So we are trying to bridge that gap. I am truly grateful to our President Sir, Shri Malaipit Sir, that he has taken the initiative, he has supported us and helped us in this collaboration, in the support of people of Tripura, and also in the support of the nation, and also in the support of people of Northeast. We aim to help all the people of the nation. There will be a time when Tripura will become a health care hub. Patients from the entire country will visit Tripura. This is our vision, this is our mission, and this is our motto. Thank you so much. এই দুদিনে চিকিৎসা পরিষেবা শিবিরের পাশাপাশি স্যার গঙ্গারাম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের পড়ুয়া ও চিকিৎসকদের সঙ্গে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। ফলে ভবিষ্যতের চিকিৎসকরা আরও দক্ষ ও আধুনিক জ্ঞান সমৃদ্ধ হয়ে উঠবে। আধুনিক প্রযুক্তি ও উন্নত চিকিৎসা পরিষেবা যখন ধীরে ধীরে উত্তর পূর্ব ভারতের দরজায় কড়া নাড়ছে তখন এই উদ্যোগ নিঃসন্দেহে এক নতুন দিগন্তের সূচনা করল।
উত্তর পূর্ব ভারতের চিকিৎসা বিজ্ঞানের আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া এবং ত্রিপুরা শান্তিনিকেতন কলেজ একটা প্রথম সারির প্রতিষ্ঠানে পরিণত হয়ে উঠবে এই উদ্যোগের মাধ্যমে, এমনটাই আশা করছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।